আজ থেকে শুরু কাটিগড়া উন্নয়ন ব্লকের অধীন 10টি জিপির সভাপতি এবং সহসভাপতি নির্বাচন প্রক্রিয়া। শুক্রবার প্রথম দফায় চণ্ডীনগর এবং গোবিন্দপুর গাঁও পঞ্চায়েতের সভাপতি এবং সহসভানেত্রী নির্বাচন সম্পন্ন। তবে 4 সদস্যের অনুপস্থিতিতে ফুলবাড়ি তারিণীপুরের জিপি গঠন স্থগিত। নাসমিন বেগম বড়ভাইয়া। কোন জিপি? তারে ফুলবাড়ি তারিণীপুর জিপি। আপনি জিপি সভাপতির দাবিদার। আপনারা কয়জনের সমর্থন করছেন? 5 জন করছেন, আমি একজন সমর্থন। 6 জন। কি কারণে আজকে ইয়েটা হইল না? আজকে তারা 60 জন আইছে না। গোবিন্দপুর জিন্দাবাদ, গোবিন্দপুর জিন্দাবাদ, জিন্দাবাদ। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে গোবিন্দপুর এবং চণ্ডীনগর দুটি জিপিতে নিরঙ্কুশ সমর্থন নিয়ে পঞ্চায়েত সভাপতি এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গোবিন্দপুর জিপিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুমিত্রা দাস এবং উপসভাপতি পদে দীপেন্দু শেখর দাস নির্বাচিত হয়েছেন। এছাড়া চণ্ডীনগর জিপিতে বিজেপির প্রবীণ নেতা পরিমল দাসের স্ত্রী স্মৃতিকণা দাস সভাপতি এবং উপসভাপতি পদে অসিত কুমার দেব নির্বাচিত হয়েছেন। তবে স্থগিত থাকলো ফুলবাড়ি তারিণীপুর জিপি সভানেত্রী নির্বাচন। কোরাম পূরণ না হওয়ায় আপাতত শপথ গ্রহণ পর্ব স্থগিত রাখা হয়েছে। ফুলবাড়ি তারিণীপুর গাঁও পঞ্চায়েতের সভানেত্রী এবং উপসভানেত্রী নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি সারা হলেও কোরাম পূরণ না হয় শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে যায়। জানা গেছে মোট 10 জন ওয়ার্ড সদস্যের মধ্যে এদিন ছিলেন মাত্র 6 জন। নিয়ম অনুযায়ী অন্তত 7 জন সদস্যের উপস্থিতি ছাড়া শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা যায় না। ফলে খণ্ড উন্নয়ন আধিকারিক সভাটি বাতিল বলে ঘোষণা করেন। আগামী 15 দিনের মধ্যে ফের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন दायित्वप्राप्त आधिकारिक बीडीओ रोजिन किम रिंगशेते। सबसे पहले 10 बजे में चंडीनगर जीपी का इलेक्शन हुआ है। उसमें 10 मेंबर्स शामिल थे और विनर है जीपी प्रेसिडेंट है सुमित्रा दास और वाइस प्रेसिडेंट दीपेंदु शेखर दास। सेकंड स्लॉट 1 बजे हुए थे फुलबाड़ी तारिणीपुर, लेकिन इसमें कोरम मेंटेन ना होने के कारण पोस्टपोन हुआ है अंतिम फॉर्म। और सबसे लास्ट 3 बजे गोविंदपुर जीपी 10 वार्ड मेंबर्स प्रेजेंट एंड दे said altogether elected जीपी प्रेसिडेंट श्रीमती सुमित्रा दास uncontested and vice president Dीपेंदु शेखर दास uncontested. And the rest 7 GPs will be conducted on 30th June, 1st July and 2nd July. Tariful GP is postponed until next date. We have not got the date. When we are notified, the date will be informing to the GP. After how many days? Likely to be conducted within 15 days as mentioned in the guidelines. And आज इलेक्शन बहुत पीसफुली हुआ था और आशा करते हैं कि बाकी इलेक्शंस भी इससे ही पीसफुली हों। পঞ্চায়েত সদস্য আমার স্ত্রীরে 5 জন মেম্বারে মানে সভাপতি হওয়ার লাগি তারিণীপুর ফুলবাড়ি জিপির আজকে সমর্থন করছে। সরকারি বিভাগের একটু গাইডলাইনের অসুবিধার কারণে 7 জন উপস্থিত লাগে, এর জন্য 1 জন উপস্থিত হয়েছে না, অথচ তারা 4 জন উপস্থিত হয়েছে না। এই 4 জনের লগে 2 নম্বর ওয়ার্ডের যে সভানেত্রী আছে তার ভাই শ্বশুরকে আমি ফোন মাসলাম, এ কইছে তারা সব চেন্নাই গেছেন গিয়া। হ্যাঁ, তারা কেউ অসুস্থ আছে, তারা 4 জন চেন্নাই। তবে আমি ওটাও আবদার আমার জিপিবাসীর কাছে, ফুলবাড়ি তারিণীপুর জিপিত প্রায় পপুলেশন আছেন প্রায় 12,000-এর উপরে। সারার কাছে আবদার, আজকে সরকারে আমরা এক সিটি দিছে বাড়িত, আজকে আমরা শপথ নিতাম, সরকারি কাজকর্ম কালকে থেকে স্টার্ট করতাম। হ্যাঁ, আজকে তারা উপস্থিত নাই। এইটাই আমি আমার গ্রামের কিবা আমার এই ভারতবর্ষর কিবা আসামের সবার কাছে আমি অনুরোধ করি, আর যেন তারা আজকে যেন এই সময়টা লস করলো। আজকে আমরা কতদিন থেকে অ্যাটাক করে রাখি দিছে, কোনো কাম কাজ আমরা গ্রাম জিপি সভাপতি নির্বাচিত করার লাগে আমরা খাটিগড়া ব্লকে আইসলাম। 6 জন মেম্বার আজকের সভাটা পোস্টপোন করা হয়েছে। নেক্সট একটা ডেট মানে ম্যাডামে দিবা করিয়া নেক্সট ডেটে অ্যাটেন্ড হইয়া আমরা আবার সভাপতি হিসাবে ওনাকে নির্বাচিত করতে পারবো। পোস্টপোন হয়েছে আজকের কলাম না পুরা হওয়ার কারণে। 6 জন আমরা আইসি, 7 জন না হইলে গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে যে কলাম না পুরা হওয়ার কারণে আজকে আমরা ঘুরেই দেওয়া হয়েছে যে নেক্সট একটা ডেট দেওয়া হইব, নেক্সট ডেটে আমরা মানে ফাইনাল করতে পারবো। আপনার জিপি কতজন মেম্বার আইছেন আজকে? 6 জন মেম্বার। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড আমি হালিমুদ্দিন তালুকদার, 2 নাই 3 নম্বর নাসমিন বেগম বড়বইয়া, 4 নম্বর নাই জহির আহমদ বড়বইয়া,
5 নম্বর নাই, 6 নম্বর নাই, 7 নম্বর নাই, 8 নম্বর সুমিতা মালাকার, 9 নম্বর খালেদা বেগম বড়বইয়া, 10 নম্বর ফাতিমা বেগম। আচ্ছা, আপনারা ফুলবাড়ি তারিনীপুর জিপি। আগে প্রজেক্ট করছেন আমরা নাসমিন বেগম বড়বইয়া, নাসমিন বেগম বলবেন নাসমিন বেগম কোন নম্বর ওয়ার্ডের সদস্য তাই 3 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্যকে সভাপতি হিসেবে আমরা প্রস্তাব করব। আপনারা 6 জনের প্রস্তাব করছিলেন। সুমিত্রা দাস। আপনি প্রেসিডেন্ট হয়েছেন কোন জিপি থেকে? গোবিন্দপুর জিপি। আপনি যে আজকে প্রেসিডেন্ট হয়েছেন কিছু কইন কিরকম হয়েছেন কিরা হয়েছেন আপনার সব মেম্বার আমার জিপি সব সদস্য সবাই আমার সমর্থন করছেন। প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কে হয়েছেন ভাইস প্রেসিডেন্ট শেখর দাস। আপনি যে পঞ্চায়েত দিচ্ছেন আর কি করবো আপনি জনগণের লাগে? আগামী পরিকল্পনা কি আছে? আমি আমার জিপি সদস্য সবাইকে নিয়ে একটু উপরে কোন লাউডলি কোন সবাইকে নিয়ে গঞ্জিপুর জিপি সভানেত্রী এবং সহসভাপতি নির্ধারিত করা হয়েছে সব সদস্য নিয়ে আছে যাতে আগামী দিনে 5 বছর আমরা সবাই মিলে যেভাবে গোবিন্দপুর জিপির উন্নয়ন করতে পারি, কাজ করতে পারি, সব সুষ্ঠুভাবে চালিয়ে নিতে পারি, এটা আমরা আশা রাখবো। আর সবাই আশা রাখি সবাই আমাদের সঙ্গে সবাই থাকবে এবং বড় দৃশ্য আছে অনেকের আদেশ নিমু আমরা, কারণ নেওয়ার কর্তব্য আমরা যে আগামী দিনে কীভাবে কাজ করতে লাগে এটা আমরা সবাই কাছ থেকে কিছু আদেশ নিয়ে আমরা যেভাবে কাজ করতে লাগে কর্ম সবাইকে নিয়ে আশা রাখি ওটা যে জিপির অনেক উন্নয়ন হইব। গোবিন্দপুর জিপি বিগত দিন কী হয়েছে না এটা জানি না, কিন্তু আগামী দিনে অনেক উন্নয়ন জিপির হইব, এটা আমরা সবাই মিলে করবো, এটা আশা রাখি আমরা। আজকে কাটিগড়া ব্লকে প্রথম সকাল 10 ঘটিকা চণ্ডীনগর জিপিতে ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা পরিমল দাস ওনার স্ত্রী জিপি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন। এখন আমরা দেখেছি গোবিন্দপুর জিপির 10 জন ওয়ার্ড সদস্য মিলে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী ওনাকে সবাই মিলে সমর্থন করে 10 মেম্বার মিলে ওনাকে সমর্থন করে জিপি সভাপতি হিসাবে আগামী 5 বছরের জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সহসভাপতি হিসাবে আমাদের দলের যুব মোর্চার দায়িত্বে থাকা মণ্ডলের শ্রী দীপেন্দ্র শেখর দাসকেও সবাই মিলে ওনাকে জিপির সহসভাপতি হিসাবে দায়িত্ব দিয়েছেন। উনি বলেছেন আমাদের জিপি সভানেত্রী এবং সহসভাপতি ওনারা আগামী 5 বছর এই জিপির উন্নয়নের জন্য ওনারা 10 মেম্বার একত্রিত হয়ে ওনারা উন্নয়ন করবেন। যেহেতু আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসামে এবং কেন্দ্রে আগামী 2026-এও কাটিগড়ায় আমাদের বিধায়ক নির্বাচিত হবে, আরও উন্নয়ন হবে। আমাদের যারা জনপ্রতিনিধিরা এখানে আছেন তাদের মাধ্যমে গোবিন্দপুর জিপির ডেভেলপমেন্ট আরও ত্বরান্বিত করার ওনাদের প্রচেষ্টায় উন্নয়ন হবে।